আজকে আমি একটা নতুন ভিডিও বানাবো কিভাবে টি-শার্টে মানে প্রিন্ট করা যাবে। ইকো প্রিন্ট ঠিক নয়, এখানে আমি কেমিক্যাল ইউজ করব যেহেতু ওয়ান টাইপ অফ ইকো কেমিক্যাল প্রিন্ট। তো সেটার জন্য আমি এখানে ম্যাজিক পেন দিয়ে আমার স্কেল দিয়ে একটা বক্স কেটে নেব। বক্সটা দেখে মনে হচ্ছে বাঁকা, কিন্তু এটা বাঁকা নয়, সামনে থেকে সোজাই ছিল। তো আমি একটা বক্স কাটবো HSP থেকে মেপে মেপে নিয়ে, যেটার উইথ হবে 11 ইঞ্চ আর লেন্থ হবে 10 ইঞ্চ। তারপরে তোমরা নিজেদের অনুযায়ী কাস্টমাইজ করতে পারো, ঠিক আছে, অ্যাজ পার ইউর উইশ। তো এটা আমি কি করলাম, একটা বক্স করে নিলাম। বক্সটা করতে টাইম লেগে গেল, যাই পারে হোক। তোমরা দেখতে পাচ্ছ আমি স্কেল দিয়ে লাইনটা সোজা করছি যাতে ব্যাকা ট্যাকা না হয়ে যায়, কিন্তু এটার কোনো মানে হবে না যখন আমি কাজটা কমপ্লিট করব, ঠিক আছে। একটু তুলে দিলাম যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। আমার স্ট্যান্ডটা ধরার জন্য কেউ নেই, আমি নিজে একটা স্ট্যান্ডে লাগিয়েছি। আর স্ট্যান্ডটা এমন একটা জিনিস যেটা থেকে আমি নিজে দেখতেও পাবো না যে ভিডিওটা কেমন কি হচ্ছে, ঠিক আছে। তো আমি বললাম যে উইথটা আমি 11 ইঞ্চ নিচ্ছি আর লেন্থটা আমি 10 ইঞ্চ নিচ্ছি। আর এই যে পেনগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ম্যাজিক পেন, যেটা দিয়ে আমি ড্র করলাম। সেগুলো হিট দিলে উঠে যাবে, সেটা তোমরা ভিডিও শেষে দেখতে পাবে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি ফেব্রিক হোয়াইটনার, যেটাকে আমরা আলা বলে থাকি। সো এখানে নিলাম, আমার ওই একটা বক্সের লিড ছিল সেটার উপরেই দিয়ে দিলাম। আর এই যে ঘাসগুলো, এই ঘাসগুলো আমি নিয়ে এসেছিলাম মাঠ থেকে। তো সেটা দিয়েই ভেবেছিলাম একটা সুন্দর ডিজাইন ক্রিয়েট করব, বাট একদম ভেস্তে চলে গেল। তো প্রথমে কি করলাম, এই আলাতে ভিজাতে শুরু করলাম। তারপরে দেখলাম এর মাথাগুলো মানে এইভাবে জুড়ে যাচ্ছে, একদম বিচ্ছিরি লাগছে। তাও কি করব, করতে হবে। এবার ওইভাবে পুরো হাতেও লেগে যাচ্ছে, এবার ওটাতেও লেগে যাচ্ছে। এবার আমি যখন বসাতে যাচ্ছি তখন হচ্ছে অসুবিধা, অত সুন্দরভাবে আসেনি। এবার আমি তখন বুঝতে পারিনি যে আমার হাতে লাগাগুলো ওই সাইডে সাইডে ওরমভাবে ছিটিয়ে ছড়িয়ে যাচ্ছে। যতটা সুন্দর আমি লুক এক্সপেক্ট করেছিলাম ততটা সুন্দর আসছে না। এ দেখো, যেখানে পড়ছে সেখানে কিন্তু ফেব্রিকটা হোয়াইট হয়ে যাবে, মানে গ্রে টাইপের হয়ে যাবে। তো এইভাবে কি আছে, আমি ঘাসগুলোকে পুরোটা সাজিয়ে নিলাম। কিন্তু ঘাসটা নেওয়াই আমার সবথেকে বড় ভুল হয়েছে, আমার শুধু পাতাগুলো দিয়েই করা উচিত ছিল। দেখো এক্ষুনি থেকেই তোমরা দেখতে পারবে যে কেমন লাল লাল হয়ে যাচ্ছে, মানে হোয়াইটনার আলা যেটা আছে ওটা ওর কাজ চালাতে শুরু করে দিয়েছে, ঠিক আছে। যাই পারে হোক, আমি ঢপের ঘাসগুলোকে নিয়ে এর মধ্যে প্রিন্ট মানে বসাতে শুরু করে দিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এই যে পাতাগুলো, এগুলো তোমরা পেয়ে যাবে যে কোনো জায়গাতেই, আমাদের এখানে এটা হয়েছিল। তো আমি একটা গাছ থেকে এই পাতাগুলো পেড়ে নিয়ে এসেছি, বিভিন্ন শেপের আছে, ছোট বড় বিভিন্ন ধরনের শেপের পেয়ে যাবে। তোমরা যে কোনো পাতা ইউজ করতে পারো, এখানে কোনো নেই যে এই পাতার কালার আসবে। তোমার যে শেপটা ভালো লাগে সেই শেপটা ইউজ করবে, ঠিক আছে। আমার কাছে এটাই মানে অ্যাভেলেবেল ছিল, তা আমি এটাই আনলাম। আমার বাপের বাড়ির ওদিকে অনেক রকমের পাওয়া যায়, শ্বশুরবাড়ির এদিকে সেরকম একটা গাছপালা আমি দেখতে পাইনি আজ পর্যন্ত। তো আমি এগুলো দিয়েই মানে আবার এটা অর্ধেক করে নিলাম, কারণ ওইখানে আমার কাছে স্পেসটা কম আছে। আর পাতাটাতে দেখো ধুলো লেগে আছে, কি করব, ধুলোটা তো কোনো যায় আসে না, থাকলেও কি, আমি তো উপরে একটা কাপড় চাপা দিয়ে দেবো, আর জামাতে ধুলোর কোনো এফেক্ট পড়বে না। তারপরে ওইভাবে আসছিল না বলে বিরক্ত হয়ে হাতে করে লাগিয়ে আমি ওরকম লাগিয়ে দিচ্ছিলাম আলাটা ওর মধ্যে। তারপরে ভাবলাম আর একটা সুন্দর লুক করে দেয়, দুটো পাতা একসাথে দেবো। আমি জানতাম না এরকম খিচুড়ি হয়ে যাবে। তারপর আমার হাতের ওইগুলো খুলে ফেললাম, কারণ খুবই বিরক্ত লাগছিলো আমার ওই গ্লাভসগুলো পরে, আমার হাতের থেকে অনেক বড়। আবার আমি পাকামি করে দেখো খালি কী করলাম, ওই আমার কাছে তুলি ছিল, তুলির পিছন দিক দিয়ে ডট 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 করলাম। সেটা তোর কোনো এফেক্ট এলোই না, সে আর বলছি না, তোমরা ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে যে আমি কী করেছি। দেখো কেমন লাগছে, এই যে লাল লাল হয়ে যাচ্ছে, কেমন একটা বাজে লাগছে, আমার ভালোই লাগছিল না। আমি মানে পরের বার থেকে যে কোনো জিনিস ট্রাই করব, ভেবে নেব, মানে একটা কোনো ভালো কাপড়ের, নর্মাল কাপড়ের উপর ইউজ করে দেন আমি কোনো গার্মেন্টসে ইউজ করব। তো এর উপর আমি একটা কাপড় চাপা দিয়েছি। দেখো আমি যে টেবিলটাতে করছিলাম তাতে আমার স্ট্যান্ড ছিল, স্ট্যান্ডটা একটু নড়বে, প্লিজ একটু ইগনোর করে দাও, ঠিক আছে। আমি আয়রন করতে শুরু করলাম, আয়রন করছি, দেখো উপরে আলাগুলো চলে আসছে। যে কাপড়টা দিয়েছি কাপড়টারও 12টা বাজছে, ঠিক আছে। এই কাপড়টা থেকে আমি আমার বেড কভার বানিয়েছিলাম একটা, মানে একটা বড় চাদর ছিল সেটাকে কেটে বেড কভার। এবার আমি এটাকে সরিয়ে নেব, সরিয়ে নিয়ে দেখতে পারো মোটামুটি খারাপ হয়েইছে, সত্যি কথা বলতে খারাপ নয় বলে লাভ নেই। পাতাগুলো ওঠাচ্ছি, দেখো কত সুন্দর লুক আসছে। আর খিচুড়ির ঘাসগুলো যে কী কারণে আমি দিয়েছিলাম,
আমি নিজেও জানি না, এই ঘাসগুলোর জন্য সব ক্যাচড়া হয়ে গেল জিনিসটা। পাতাগুলো যদি শুধু থাকতো বক্সের মধ্যে খুব সুন্দর দেখতে লাগতো, যেটা আমার মনে হচ্ছে। তোমাদের কি মনে হয় একটু জানিও, ঠিক আছে? তো এটা আমি কিনে নিলাম। মোটামুটি খারাপ হয়নি, ঠিকই আছে, প্রথম অ্যাটেম্পটে এটা মোটামুটি ঠিক আছে। তারপরে তোমরা লুকটা দেখতে পারো, দেখো কেমন লাগছে। খারাপ হয়নি, মোটামুটি হয়েছে, কিন্তু এই যে সাইডে ডট ডটগুলো পড়ে আছে আমার একদম ভালো লাগেনি। তো আমি তাই জন্য ভাবলাম যে বেকার বেকার ও টি শার্টটা খারাপ না করে আমি অল ওভার একটা ওই লিভসের প্রিন্ট করে দিই, তাহলে দেখতে জিনিসটা ভালো লাগবে। তো কি করলাম, পুরো অল ওভার একটা লিভসের প্রিন্ট করে দিলাম। তো এই ভেস্তে যাওয়া কাজটা তোমাদের কেমন লাগলো জানিও, আর তোমরা যদি ট্রাই করো ফটো দিও।